হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমাদের আজ আমি বেঙ্গলি CC3 G3-র যে কোশ্চেন সাইস্টিক দিয়েছিলাম 10 and 5 মার্কসের, তো তোমরা কেউ কমেন্ট করেছিলে বা কমেন্ট করে বলছো যে কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করে দিলে খুবই ভালো হয়। তা আজ আমি সেই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব 5 and 10 মার্কসের। তোমাদের যাদের বেঙ্গলি আছে সেমিস্টার 3-র CC3 G3, সেই অ্যান্সারগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা একটু দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে পড়া শুরু করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা অবশ্যই নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক শেয়ার করো অবশ্যই। ঠিক আছে, চলো ভিডিওটাকে শুরু করা যাক। ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপর 5 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সব অ্যান্সার আমি আজ এখানে আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো ফার্স্ট 10 মার্কসে 1 নম্বর প্রশ্ন কী বলেছি দেখো। বৈষ্ণব পদাবলী সাহিত্যের অভিসার বলতে কী বোঝো? অভিসারের পর্যায়ে শ্রেষ্ঠ পদবর্তাকে এর অন্তর্নিহিত তত্ত্বটি কী? তোমার পাঠ্য পদ অবলম্বনে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। এবছর 4টি স্টার এই প্রশ্নটা। ঠিক আছে, তোমরা একটু প্রশ্নের উত্তরটা দেখে নাও। পয়েন্ট দিয়ে করা আছে, পয়েন্ট পয়েন্ট করে ভাগ ভাগ করা আছে, দেখে নাও। এবং তোমরা যারা মনে করছো যে পিডিএফটা আমাদের দিলে খুবই উপকৃত হয়, তোমরা আমার নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা পারলে কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটা নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। এবং অনেক অনেক ইউটিউবার আছে, স্যাররা আছে, দেখেছি কিছু টাকার বিনিময়ে পিডিএফ বিক্রি করে থাকে, কিন্তু বন্ধন স্টাডি ক্লাস এটা করবে না, তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে এবং পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারো এবং তরুণও দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে? নেক্সট প্রশ্ন বলছে মাথুর কাকে বলে? মাথুর পর্যায়ে পাঠ্যপদ অবলম্বনে এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির রচনা বৈশিষ্ট্য পরিচয় দাও। উত্তরগুলো দেখে নাও। পুরো পাট পাট করে দেওয়া আছে, কোনোটায় অসুবিধা হবে না তোমাদের বুঝতে। একদম পুরো পাট 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 করে প্রশ্ন উত্তর দেওয়া আছে, পরপর সাজিয়ে দেওয়া আছে একদম। নেক্সট প্রশ্ন কী বলছে যে গৌরচন্দ্রিকা বলতে কী বোঝো? এই বিষয়ে তোমার পাঠ্য একটি পদের কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কটা দিয়েছি সব কটাই ভালো হলো তোমাদের ইম্পর্টেন্ট। উত্তরটা দেখে নাও। এবং বেঙ্গলি স্ট্যাটিস্টিকের ভিডিও তোমরা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে নাও। এবং তার অ্যান্সারগুলো নিয়ে আজ আলোচনা হচ্ছে। উত্তরগুলো দেখে নাও, কত সুন্দরভাবে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন কী বলছে? নেক্সট প্রশ্ন বলছে নষ্টনীর কবিতার ভাববস্তু আলোচনা করো। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে। সমর সেনের নষ্টনীর কবিতার দেশ কালের যে ছবি পাওয়া যায় তোমার নিজের ভাষা আলোচনা করো। এই প্রশ্নটা আবার অথবা দিয়ে অন্যভাবেও আসতে পারে। নষ্টনীর কবিতা এই বিপর্যয়ের সময়ের ছবি কীভাবে পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। প্রশ্নটা 3 রকমভাবে আসতে পারে, তোমরা একটু দেখে নাও এবং উত্তরটাও দেখে নাও। ভিডিওটা পজ করে তোমরা খাতায় লিখে নিতে পারো। নেক্সট প্রশ্ন কী বলছে? কেউ কথা রাখিনি কবিতার ভাববস্তু বা মর্মবস্তু নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে। কেউ কথা রাখিনি 33 বছর কাটলো, কেউ কথা রাখিনি কবির এই উপলব্ধির স্বরূপ ব্যাখ্যা করো। আর প্রশ্নটা 3 রকমের আসতে পারে, তোমরা একটু দেখে নেবে এবং প্রশ্নটা দেখে নাও এবং উত্তরগুলো খাতায় নোট ডাউন করে নাও। টপ টপ প্রশ্ন একদম এবছর আসার খুবই চান্স। নেক্সট প্রশ্ন কী বলছে যে দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। দেখে নাও, বা বিষয়বস্তু হলে ওইটা লিখবে, নামকরণের সার্থকতা বিষয়বস্তু। এই প্রশ্নের অ্যান্সারটা এখানে একই, দেখে নাও উত্তরগুলো একটু।
নেক্সট প্রশ্ন কি বলছে, সাধারণ মেয়ের কবিতা সাধারণ মেয়ের অসাধারণ কল্পনার পরিচয় দাও। দেখে নাও তোমরা একটু প্রশ্নের উত্তরটা। ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, রাজা ও রানী নাটকের উপকাহিনী উপযোগিতা বিচার করো। এই প্রশ্নটা অথবা দিয়েও আসতে পারে। রাজা ও রানী নাটকের ইল্লা এবং কুমার সেনের অংশটিকে কি অত্যন্ত শোচনীয় রূপে সঙ্গম বলতে মনে হয়, অথবা এই পার্শ্ব কবিতা মানে কাহিনী পার্শ্ব কাহিনীটির বৈশিষ্ট্য নাটকীয় তাৎপর্য বিদ্যমান। তোমার অভিমত উপস্থাপন করো। প্রশ্নটা তিনভাবে আসতে পারে, তুমি প্রশ্নটা তিনটে ভাবে ভাগ ভাগ করে দিতে পারে বা তিনটে এতে দিতে পারে, আলাদা আলাদাভাবে কোশ্চেনটা দিতে পারে। সেই জন্য ভালো করে কোশ্চেনটা দেখে নেবে এবং উত্তরটা কিন্তু একই, ঠিক আছে। এই প্রশ্নটাও 4টি স্টার, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখে নাও উত্তরগুলো একটু। নেক্সট প্রশ্ন কি বলছে, রাজা ও রানী নাটকে সুমিত্রার চরিত্র বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর, উত্তরটা দেখে নাও। নেক্সট প্রশ্ন, রাজা ও রানী নাটকে কুমার সেনের চরিত্র বর্ণনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে, ইলার চরিত্র পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট, অ্যান্সারগুলো দেখে নাও। নেক্সট প্রশ্ন, বাসি কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটার অ্যান্সারটা দেখে নাও, বা এই প্রশ্নটাও এইভাবেও আসতে পারে, একটু দেখে নাও তোমরা, উত্তরটাও দেখে নাও। এই ছিল তোমাদের এখানে 10 মার্কসের প্রশ্ন। এবার আমি 5 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 10 মার্কসের প্রশ্ন শেষ হয়ে গেছে, এবার 5 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা হবে। দেখো 5 মার্কসের প্রশ্ন, নির্ণয়নে নির্ঘন সিঞ্চনে তাৎপর্য বিশ্লেষণ করো। প্রশ্নটা দেখে নাও এবং উত্তরগুলো দেখে নাও। 5 মার্কসের প্রশ্ন নিয়ে আবার আলোচনা করা হচ্ছে। নেক্সট প্রশ্ন কি বলছে, দাঁড়িয়ে নন্দনে আগে গোপাল কান্দে অনুরাগে বুক বাহিয়া পরে ধারা। এই প্রশ্নটা অথবা দিয়েও এরমভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, একটু দেখে নাও এবং উত্তরটাও দেখে নাও, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তাই জন্য আমি অতটা ডিসকাস করছি না, তোমরা একটু দেখে নাও জাস্ট, ঠিক আছে। উত্তরগুলোও একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, গার্গী বাড়ি তারি করি পিছলে তাই চল তাই অঙ্গুলি চাবি। প্রশ্নটাও দেখে নাও এবং অ্যান্সারটাও দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে, মন্দির বাইরে কঠিন কপট। প্রশ্নটার তাৎপর্য আলোচনা করো, দেখে নাও। পাট পাট করে দেওয়া আছে পুরো একদম। নেক্সট প্রশ্ন কি বলছে, এসো কি হামেরি দুঃখে নাই ওর। প্রশ্নটার উত্তরটাও খুবই এবছরও আসার চান্স আছে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নাও উত্তরগুলো। নেক্সট প্রশ্ন কি বলছে, কত রাজা আসে যায় ইতিহাসের ঈশান আর দেশ আকাশ বিষাক্ত করে। অ্যান্সারটা একটু দেখে নাও এই যে। নেক্সট প্রশ্ন কি বলছে, নষ্টনীর পাখি কাঁদে আমাদের গ্রামে রক্তমাতা হাড় দেখি সাজানো বাগানে। অ্যান্সারের কোয়েশ্চেনের অ্যান্সার এটা, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। এখানে যে কটা দিয়েছি সব কটাই ইম্পর্টেন্ট এবছর। নেক্সট প্রশ্ন কি বলছে, সূর্য ওঠে হলুদ আলোর সবুজ ধানে কিন্তু দুর্দিন এলো এ কি দুর্দিন। এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন কি বলছে, দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে মাটি কাঁপে সাপের ছোবলে বাঘের থাবায়। প্রশ্নটা তাৎপর্য আলোচনা করো, দেখে নাও। টপ টপ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে। নেক্সট প্রশ্ন কি বলছে, অনুস্বর ধনুস্বরে নহে মহারাজ কেবল ঢঙ্কার মাত্র কার প্রতিকার কার উক্তি তাৎপর্য কি।
উত্তরটা একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, অন্তরে প্রিয়সী তব বাহিরে মহিষী কার প্রতিকার উক্তি, উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্র কী বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তাৎপর্য ব্যাখ্যা করো। এটাও 3টি স্টার। এই ছিল তোমাদের 5 মার্কসের কোশ্চেনের অ্যান্সার এবং 10 মার্কসের কোশ্চেনের অ্যান্সার, সব কিছুই আলোচনা করে দেওয়া হয়েছে। তোমরা যারা পিডিএফটি নিতে ইচ্ছুক, তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং বিনামূল্যে পিডিএফটা নিতে পারো। তা আজ এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডিগুলোর সঙ্গে যুক্ত থেকো এবং যেটা না বুঝতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটা আমি বলে দেবো। এবং সবাই ভালো থেকো এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো।